ভবনীতা এগুলো কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভবনীতা ভালোই আছেন। আজকে আমি রান্না করছি শোলা কচু। এটা হলো শোলা কচুর স্প্রিং করে, মানে শোলা কচুর মহারানী। এই যে আমি কচুটা প্রথমে এরকম এরকম লম্বা করে চাক করে নিয়েছি। তারপর এই যে স্প্রিংটা বানানো একদমই সহজ, একটু মানে দেখলেই হবে। এই যে প্রথম আমি এই সাইডে মানে বানিয়ে নিচ্ছি। এই যে এটা হয়ে গেছে। এইবার আমি এই সাইড দিয়ে এবার আবার বানিয়ে নেব। এই যে দেখুন, এটা লবণ দিয়ে রাখলে আরও বড় হয়ে যাবে। এরকমভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এই যে এটা লবণ দিয়ে একটু পরে আমি দেখাচ্ছি। এই যে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই যে কচুগুলো আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছি। এই যে নুন জলে ভিজিয়ে রেখেছি। আর এটার জন্য আমি একটা মশলা করে নেব। এটা আমি একটু অন্যরকম রান্না করব। এটা আমি মানে এই যে সর্ষে, পোস্ত, লঙ্কা, আদা, একটু জিরে নিয়েছি, এটা দিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে মিক্সিতে সবগুলো মশলা একটু বেটে নিচ্ছি। এই যে দেখুন, আমি মশলাটা বেটে নিয়েছি, এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে একদম। আর এখন আমি এখানে একটা ব্যাটার করে নেব, যেহেতু আমি কচুগুলি স্প্রিংগুলি একটু ভেজে নেব। এখানে নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি অল্প একটু বেসন, নুন, হলুদ, চিনি, আর এখানে নিয়েছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন একটু জল দিয়ে একটু মোটা করে গুলে নেব। এই যে ভালো করে এই যে স্প্রিংগুলি চিপে নিচ্ছি। একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি এই স্প্রিংগুলি ভালো করে এই ব্যাটারে গুলে ভেজে নিচ্ছি। এই দেখুন, এই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এটা উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই যে স্প্রিং ভাজাগুলি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন, এই যে কচুর স্প্রিংগুলি আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আর এই মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি একটু ফোড়ন দিয়ে দেবো। আর কড়াতে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়েছি সরষের তেল, কারণ এটা সরষের তেল দিয়েই এই রান্নাটা খুব ভালো হয়। প্রথমে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এখানে অল্প একটু হিং দিয়ে দিলাম। আর যে আমি এখানে মশলাটা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা অবশ্যই চিনিটা দিতে হবে, কারণ একটু মিষ্টি হলেই এই পাতুরিটা ভালো লাগবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। 1 চামচ কাশ্মীর লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। ভালোভাবে মশলাটা ফুটিয়ে নিচ্ছি। এই যে মশলাটা একটু ফুটিয়ে নিলাম, কারণ এটা যেহেতু সর্ষে বাটা আছে, বেশিক্ষণ ফুটাবো না। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সেটা আপনারা যদি পাতলা করতে চান পাতলা রাখতে পারেন, না হলে একটু মাখা মাখা। আমি একটু মাখা মাখা করছি। জলটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে জলটা দেওয়ার পরে ফুটে গেছে। এখন এই যে ভেজে রাখা এগুলি স্প্রিংগুলি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই স্প্রিং পাতুরিটা না খুবই ভালো লাগে। অনেক সময় আমরা এই যে জিরে বাটা, টমেটো, আদা বাটা দিয়ে ওটার থেকেও এটা খুব ভালো লাগে। এক একটা এক এক রকম স্বাদ। এরকমভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। দেখুন, একদম একদম সুন্দর এটা একটু ফুটে উঠেছে, হয়ে গেছে। এখন নামানোর আগে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, আর
1 চামচের মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে গেল আমাদের মহারানী পাতুরি। দেখুন রেডি হয়ে গেল শোলা কচু পাতুরি মহারানী। এই যে কি সুন্দর, এরকম জুসের মধ্যে পড়ে, সর্ষে পাতুরির মধ্যে পড়ে একদম নরম হয়ে কত সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন, এরকমভাবে আপনারা একদিন ট্রাই করে ভগবানকে ভোগ লাগিয়ে গরম রাইসের সাথে প্রসাদ পেয়ে দেখবেন। অপূর্ব লাগে এই শোলা কচুর পাতুরিটা। তাহলে আজকে ভিডিও এখানে শেষ। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।